হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, ভালো তো থাকবোই, কারণ মায়ের কাছে আছি। তো এখন ঘুমিয়েছিলাম একটুখানি, তো ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, বুঝতেই পারছো। তো এখন মা বললো যে চল, আমাদের জমিতেই অল্পটুকুনি নাকি খেসারির শাক হয়েছে। তো মায়ের তো হাতে প্রবলেম, কাটতে পারে না একদম জিরি করে। আগে আমার মা খুব সুন্দর খেসারির শাক কাটতো, জানো তো, একদম পুরো মেশিনে কাটা এরকম মনে হতো। তো এখন তো সেটা পারে না, সেই জন্য একটা মেশিন আছে, কিনে দিয়েছে দাদা। তো চলো এখন হচ্ছে কি করবো। তো মা বললো যে চল একটু তুলে নিয়ে আসি, তুই তো আবার চলে যাবি দুদিন পর। তো তাহলে তোরও খাওয়া হয়ে যাবে আর আমাদেরও খাওয়া হয়ে যাবে, তুই থাকলে মেশিনটা তো ওটা করেও দিতে পারবি। তো চলো। আর আজকে সন্ধ্যের পরে মা কিছু বানাবেও প্ল্যান করেছে, যেহেতু আমি চলে যাবো। তো আমি থাকতে থাকতে করলে মায়ের হাতে টাতে করেও দিতে পারবো, আর আমারও খাওয়া হয়ে যাবে, আর দাদারও খাওয়া হবে। তোমার দাদা ভাইয়ের জন্য পাঠাবে বলছে, তো করে নিই। কী কী করবো সেটা তো ভিডিওটা কন্টিনিউ দেখতে। এই যে শাক তুলতে যাওয়ার জন্য একটা ঝুড়ি নিয়ে নিচ্ছি। আর ওই দেখো মা, জঙ্গল না, এটা ঠিক আমাদের বাড়ির নিচের এই রাস্তাটা, মাঠে যাওয়ার যে রাস্তাটা, পাতা পড়ে পড়ে এরকম হয়ে আছে। আগে মা পরিষ্কার করতো, বাট এখন আর পারে না, দেখে বুঝতেই পারছো। বাড়ির কাজ করে সেটাই অনেক কষ্ট করে। তো চলো যাওয়া যাক। খুব একটা হয়নি, পেছন পড়েছিল, আগের বার লাগানো হয়েছিল, তো পিছন পড়েছিল, সেখান থেকেই অল্প হয়েছে, সেখান থেকেই তুলবো। চলো দেখাই। তো এখন তো মাঠে আছি, দেখতেই পাচ্ছ, শাক তোলা হয়ে গিয়েছে এক ঝুড়ি মতন। ওই যে মা আরও তুলছে, মায়েদের মন জানোই। তো চলো দেখাই। এটা তো পুরোটাই আমাদের জমি, এদিকটা দেখতে পাচ্ছ, এদিকটাও পুরোটাই আমাদের। এইগুলো হচ্ছে জেঠুদের। দেখো আখ গাছ লাগানো আছে, চলো দেখি। চলো, আরও থাকলো এখানে। এগুলো অন্যদিন তোলা হবে। এই দেখো শাকগুলো, এই দেখো, থেকে দেখালাম। তো বন্ধুরা, ঠান্ডাতে আমার অবস্থা খুব খারাপ। সোয়েটার পরেছি, তার উপরে চাদর টাদর গায়ে দিয়ে বসেছিলাম। তো যে দাদারা দুধ দিয়ে যাবে ঘোষ, তো দুধ দিয়ে যেতে দেরি করেছে, সেই কারণে মা যে জিনিসটা বানাবে সেটা বানাতে অনেকটা লেট হয়ে গেল। এ দেখো, এখানে দুটো নারকেল আমি কুড়িয়ে দিয়েছিলাম, মা বলছিল আমি করি। তখন না, তোমার হাতে প্রবলেম আছে, অসুবিধা হবে, আমি যখন আছি আমিই করে দিই। তো মা এখন এই দুটো নারকেলকে খুব ভালো করে গুড় দিয়ে মাখিয়ে নিয়েছে। এবার এটাকে জাল দিয়ে একটা পুর টাইপের বানাবে। তো এটা মা বানাক, তারপরে যখন কি করবে সেটা তখন আবার দেখাবো। কি করছো? আচ্ছা, গরম জল, ওখানে গরম জল বসিয়েছে, পুরো রেডি। একটু আর একটু হলে হয়ে যাবে। আচ্ছা, আর এখানে এটা কি চালের গুঁড়ো? এটা চাল। আচ্ছা, তেলে নিলাম। আচ্ছা। তো আমরা মা মেয়ে মিলে রান্নাঘরে বসে এত রাত্রে কি বানাচ্ছি চলো দেখ। বানাচ্ছ? এই দেখো মা হাতে তৈরি করছে। মায়ের একটু অসুবিধা হচ্ছে, তো আমি গোল গোল করে বাটি করে দিচ্ছি। আর মাই যেখানে দেখো পুর রেডি করা আছে, মাই পুরোটা করেছে, আমি শুধু বাটিগুলো করে দিচ্ছি। তারপরে মা পুর ভরে এত সুন্দর করে মাই বানাচ্ছে। এরপরে কি করবে সেটা তো তোমাদেরকে দেখাবোই। আর এতটুকুনি মতন আছে বাকি। তো আমাদের পুলি বানানো একদম কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। এই দেখো, লাস্টে এটা একদম বাঁচা কুচা কিছু ছিল, সেটা দিয়ে কোনো রকম এটা আমি করে রেখেছি, বুঝতেই পারছো। এটা হচ্ছে এই পিয়া অধমের কাজ। তো এই দেখো কমপ্লিট হয়ে গেছে এক থালা মতন। আর এখানে 1 লিটার মতন দুধ এখন দিয়ে দেওয়া হয়েছে। আর এটার মধ্যে আছে হচ্ছে পাটালি গুড়, সেটাকেও এর মধ্যে দেওয়া হবে। দুধটা আগে ফুটে যাক খুব ভালো করে, তারপরে। তো এখন গুড় দেওয়া হয়ে গিয়েছে, গুড় দিয়ে মা এখন খুব ভালো করে আবার জাল দিচ্ছে। ফুটে দুধটা একটু ঘন হয়ে আসবে, তখন পুলিগুলো দেওয়া হবে। দেখতেই পাচ্ছ দুধের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে গুড় দেওয়ার জন্য। আর খেজুরের গুঁড়ো খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে কিন্তু। তো মা এখন একটা একটা করে দিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ফুটে গেছে।
এটা দেওয়ার পর আর বেশিক্ষণ ফোটাতে হবে না, তার কারণ পুরটাও রেডি। আর যে এটা কি বলবো, দলা ডলা বা কি যেটা যাই বলো, হ্যাঁ পিঠাপুলির যে ইটা ছিল মানে পুরের কোটিংটা ছিল, কোটিংটাও ধরো গরম জল দিয়েই করা হয়েছিল, মানে দলা খোলা হয়েছিল আমার ঠাকুমার ভাষায়। তো সেটার জন্য তো রেডি আছে, তাই জাস্ট সেটা দিয়ে একটু ফুটিয়ে নেবে। 5 থেকে 7 মিনিট ফোটালেই হয়ে যাবে নাকি? 5 মিনিটেই হয়ে যাবে। দেখো এইভাবেই দিয়ে দিচ্ছি মা সবগুলো। এখন ওই দেখো থালাতে এতগুলো আছে, আর আমি ধরি, তুমি আস্তে আস্তে দিয়ে দাও। মাঝে আসাতে পারি না, আস্তে 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 দিতে হবে যাতে করে ভেঙে না যায়। আর এটা দেওয়ার পর খুব একটা নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যাবে। একদম হালকা হাতে করতে হবে। তো পুরোটা দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম দুধের সাথে পুরো পারফেক্ট। তো এটা 5 মিনিট মতন ফুটে যাবে, তারপরে এটা রেডি হয়ে যাবে। আর এই দুধটার সাথে কোনো রকম এলাচ বা কিছু দরকার পড়ে না, কারণ খেজুর গুড়ের যে স্মেলটা সেটাই এর জন্য পারফেক্ট। তো মা হালকা হালকা করে চেপে চেপে এটাকে ডুবিয়ে দিচ্ছে যাতে করে সেদ্ধটা হতে সুবিধা হয়। তো এটা কমপ্লিট লুকটা এরপরে তোমাদেরকে আমি দেখাবো। তো 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এই অবস্থায় এখন গ্যাস অফ করে দেওয়া হয়েছে। এই দেখো বেশ মোটা মোটা করে কিন্তু ফুলে উঠেছে জিনিসটা, একটাও ভাঙেনি, কারণ খুব সূক্ষ্ম হাতে মা এটাকে তৈরি করেছে। আমি একটা খেয়ে দেখলাম, বেশ ভালো, দারুণ টেস্ট হয়েছে। বাট পিঠে জাতীয় জিনিস সবাই জানো ঠান্ডা হলেই বেশি ভালো লাগে, তো ঠান্ডা হলে আরও বেশি ভালো লাগবে। আর আশা করছি এটাকে এখন রেখে দিলে সকালে উঠে দেখতে পাবো আমরা যে একেবারে রস নেই, মানে রসটা একদমই থাকবে না, দেখবে পুরোটাই টেনে আরও মোটা মোটা হয়ে যাবে। তো তোমরা কেমন, মানে কে কে কী কী পিঠে খাচ্ছ, কেমন এনজয় করছো শীতে, সেটা আমাকে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতেই পেলে, আজ সারাদিন টুকিটাকি কী কী করেছিলাম সেইগুলো তোমাদেরকে দেখালাম, পুরোটা দেখাতে পারিনি। তো আজকে কি রান্না হয়েছিল বাড়িতে সেটা বলে দিই। আজকে হয়েছিল টমেটো দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে ধনেপাতা দিয়ে বাঁধাকপির তরকারি আর হাঁসের ডিমের কারি। তো আজকে এটাই আমাদের মেনু ছিল। তো রাত্রেও আমরা আজকে এটাই খেয়ে নেবো, তার কারণ মা বেশি করে রেখেছিল, যেহেতু রাত্রে পিঠে বানানোর একটা ঝামেলা ছিল। পিঠে বানানোর ঝামেলা থাকলে কি প্রবলেম হয় সবাই জানো। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। আর প্লিজ একটা লাইক করে দিও, আমাকে দেখে নয় পিঠেটাকে দেখে। আর লোভ লাগলে লোভ সামলে নিও, আর আমাকে কমেন্ট করে জানিও। আমার কাছে চলে আসতে পারো, আমিও বানাতে পারি, তোমাদেরকে বানিয়ে খাওয়াবো।